এক্সকিউজ মি। ইয়েস, আপনি? আমি আকাশ। দেখুন, আপনি আকাশ না বাতাস সেটা জানার বিন্দুমাত্র আগ্রহ কিন্তু আমার নেই। না মানে আমি না মানে কি? কারো রুমে ঢোকার আগে যে পারমিশন নিয়ে ঢুকতে হয় সেটা কি আপনি জানেন না, নাকি কেউ আপনাকে শিখায়নি? আপনার প্রবলেম কি বলুন তো? আপনি কি আগের থেকে আমাকে চিনেন? আমাদের কি পরিচয় আছে পূর্বে? না, মনে হয় চিনি না, আগে কখনো দেখিনি। আর তাই এমন হা করে আমার মুখের দিকে তাকিয়েছেন। কি এর আগে কখনো মেয়ে মানুষ দেখেননি? না, দেখেছি, তবে আপনার মতো এত সুন্দর মেয়ে দেখিনি। আপনি কি এই অফিসের কোনো ক্লায়েন্ট? জি না। তাহলে আপনি এখন আসতে পারেন, প্লিজ। সরি, আমি আসলে বুঝতে পারি। স্যার, আই এম রিয়েলি সরি স্যার, মানে আপনি কখন এসেছেন আমি খেয়াল করিনি। কে আপনি? স্যার, আমার নাম নীলা, আপনার স্টাফ। আমি কি আপনাকে ডেকেছি? জি না স্যার। আপনি কত বছর হলো এই অফিসে চাকরি করেন? স্যার 2 বছর। 2 বছর? তো 2 বছর হলো চাকরি করছেন আপনি, অথচ এইটুকু জানেন না যে অফিসের একজন বসের রুমে ঢোকার আগে তার পারমিশন নিয়ে ঢুকতে হয়? নাকি এটা এখনো শেখেন নেই? স্যার মানে কি না মানে কি? মানে আমাদের আগের স্যার, মানে আপনার বড় ভাই, ওনার কাছে আমার কখনো পারমিশন নিয়ে এই রুমে ঢুকতে হয়নি। কেন? স্যার আমাকে অনেক পছন্দ করতেন। আচ্ছা। মানে স্যার আমাকে একদম ছোট বোনের মতো স্নেহ করতেন। আমাদের সম্পর্ক ছিল একদম ভাই বোনের মতো। আচ্ছা, এইসব ফ্যামিলি ড্রামা, ফ্যামিলি ইমোশন আমার অফিসে চলবে না, ওকে? আরেকটা কথা, আপনি কি আমাকে চেনেন? এর আগে দেখেছেন কখনো? জি না স্যার। ওকে, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। আর ভবিষ্যতে আমার চেম্বারে ঢোকার আগে আমার প্রাইভেট সেক্রেটারির কাছ থেকে পারমিশন নিয়ে তারপর আমার চেম্বারে ঢুকবেন, মনে থাকবে? স্যার। আপনি যান, আমার সেক্রেটারিকে ডাকবেন, যান, বলেন আমি দেখেছি। স্যার, আমি আপনার সেক্রেটারি। আপনি আমার সেক্রেটারি? জি স্যার। আপনি আমার সেক্রেটারি, অথচ আপনি জানেন না যে আপনার বস কখন অফিসে এলো? স্যার আমি তো জানতামই, কিন্তু স্যার হয়েছে কি, আপনি আসার কিছুক্ষণ আগে একটা প্রবলেম হয়ে গিয়েছিল। প্রবলেম? কি ধরনের প্রবলেম? স্যার ইউ ক্যান্ট ইমাজিন, একটা অপরিচিত লোক হুট করে আমার রুমে ঢুকে পড়েছিল। আচ্ছা, তারপর? তারপর তো আমি তাকে খুব করে বকে অফিস থেকে বের করে দিয়েছি। টেনশনের কোনো কারণ নেই, সে এখন চলে গেছে। চলে গেছে? জি স্যার। আর শিওর সে চলে গেছে? 100% স্যার। আমার তো মনে হয় সে অফিস থেকে এখনো যায়নি। আমার তো মনে হয় সে অফিসের রুমে ঢুকে এই চেয়ারে পর্যন্ত বসে আছে, অথচ অফিসে এতগুলো লোক আপনাদের কারোর সাথে পড়েনি। স্যার রিলি রিলি সরি স্যার। আপনি মানে আমি স্যার বুঝতে পারিনি স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। আমি রিলি সরি, আমি বুঝিনি যে আপনি এভাবে চলে আসবেন স্যার। ইটস ওকে, ইটস ওকে, আপনি এখন আসুন। আই এম সরি স্যার। স্যার আই এম রিলি সরি। আরে আপনি আসুন। আপনি কে? আপনি কে? এখানে কেন আসছেন? জানেন এখানে ঢুকলে পারমিশন নিয়ে ঢুকতে হয়? বড় ম্যাডাম যদি জানতে পারে সবটি চাকরি নট। ওর সর্বনাশ। সরি সরি স্যার, আমি বুঝতে পারিনি।
শোনেন, আর কোনোদিন পারমিশন ছাড়াই অফিসে আসবেন না, মনে থাকবে? যান, এখনই যান। জি। আচ্ছা শালা শোনো, আমি আর অফিসে আজকে আসছি না। স্যার, এই যে স্যার, শুনছেন? কি হয়েছে? কটা বাজে? কয়টা বাজে? 10টা বাজে। খাবার টেবিলে খাওয়া দেওয়া হয়েছে। আচ্ছা আসছি। তাড়াতাড়ি আসেন, খাবার যে ঠান্ডা হয়ে গেল। কই ভাইয়া কোথায়? তিনি আসছেন, সারাক্ষণ ব্যস্ততা, ব্যবসা আর ব্যবসা। মতিঝিলের একটা আলাদা ব্যবসা খুলেছে, অফিস খুলেছে নতুন করে। কিরে, তোর নতুন অফিস কেমন লাগলো? খুবই ভালো। গুড। ভাবি তুমিও বসে পড়ো। বসছি, তোমরা খেতে থাকো। ভাবি তোমার হাতের রান্নার মজাই আলাদা। আমার হাতের রান্না মজা? আমি আর মজার মজা রান্না করে খাওয়াতে পারবো না। কেন? কেন আবার? আমি নাকি পুরন হয়ে গেছি? তোমার ভাই এখন নতুন হাতের রান্না খেতে চায়। মানে কি? ভাইয়া কি আরেকটা বিয়ে করতে চাচ্ছে নাকি? ভাইয়া শোনো কথা, অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করতে গিয়ে তার মাথাটা গিয়েছে। চুলে যে পাক ধরেছে সেই দিকে খেয়াল আছে? ওকে বলতে চাচ্ছে, বুঝেছিস? তোর অনেক বয়স হয়েছে, আমি তোর বিয়ে শাদীর ব্যাপারে আর দেরি করতে চাই না। তাছাড়া অসময়ে কৃতকর্মের ফল ভালো হয় না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমাকে এখন বিয়ে করতে হবে। তুই কি চিরকুমার থাকতে চাস? আরে না, মানে মানেটা নিয়ে শুনতে চাই না। 3 মাস সময় দিলাম, এর মধ্যে বিয়ে থা করতে হবে, না হলে আমি কারোর জন্য একা একা রান্না করতে পারবো না। তো আমারও তো সেই একই কথা, তুমি একা একা কেন রান্না করবে? এটা তো খুবই ভালো একটা বিষয়। তুমি আমাদের কাজের বুয়া বেলুরমা আছে, তাকে সঙ্গে নিয়ে রান্না করবে। কি? বেলুমা? বেলুমাকে নিয়ে আমি রান্না করব? তাই আমি তোমাকে রান্না করে খাওয়াবো আর তুমি তোমার বউকে খাটের উপর বসিয়ে বসিয়ে খাওয়াবা? সেটা কিন্তু চলবে না, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আর চলবে না সেটা এখানে। হ্যালো, কে বলছেন? আমার নামটা জানা কি খুব বেশি জরুরি? আমার নামটা না খুব ইউনিক কিছু না, এরকম নাম আরো অনেক লোকেরই আছে। আচ্ছা, আপনি আমাকে চিনেন? মনে হয় চিনি। ও রিয়েলি? বাট আই এম সরি, আমি কিন্তু এই মুহূর্তে আপনাকে চিনতে পারছি না। আপনি কি সবসময় এরকম রেগেই থাকেন? কেন? না, আমার মনে হচ্ছে আপনি খুব রেগে আছেন। আনম্যারিড মেয়েদের সাথে মধ্যরাতে কথা বলতে অনেক মজা লাগে না? ও আচ্ছা আচ্ছা, আপনি আনম্যারিড? ওকে, আমার জানা ছিল না। আর বাই দ্য ওয়ে, আমি মধ্যরাতে ফোন করিনি, এখন বাজে 10:40। কি? আপনি তো খুবই পিকুলিয়ার মানুষ। না না, আমি খুবই সাধারণ একজন মানুষ। দেখুন মিস্টার, আপনি সাধারণ না অসাধারণ এটা জানার বিন্দু মাত্র আগ্রহ আমার নেই। আপনি দয়া করে আমাকে আর ফোন দিবেন না, ঠিক আছে? বাই। হ্যালো হ্যালো হ্যালো।
আপনার সমস্যা কি? আপনি আবার আমাকে ফোন দিয়েছেন কেন? কারণ আপনার সঙ্গে আমার খুব কথা বলতে ইচ্ছে করছে তাই। ও, আমার সাথে কথা বলতে আপনার ভীষণ ইচ্ছে হচ্ছে? জি। তো মিস্টার, এইভাবে ফোন করে এই পর্যন্ত কত মেয়েকে পটানোর চেষ্টা করেছেন? ছি 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 ছি, দেখুন আমি না মানে কোনো মেয়ের দিকে ফিরেও তাকাই না। না, ফিরে তাকাই না তা বলে ভুল হবে, আসলে আপনার দিকে তাকিয়েছিলাম এবং তারপর থেকে ভালো লেগে গেছে। ও তাই? আমার দিকে মাত্র একবার তাকিয়ে আপনার ভালো লেগে গেছে? আসলে কি জানেন, যাকে ভালো লাগে না তাকে একবার দেখি ভালো লেগে যায়। তো টাইটেল ছাড়া মানুষ, আপনি কি দয়া করে আমাকে বলবেন আপনার সাথে আমার কোথায় সাক্ষাৎ হয়েছিল? মানে কোথায় আমাকে দেখে আপনি মুগ্ধ হয়েছিলেন? সদরঘাটে? না না সরি, সদরঘাট না, নীলক্ষেত। না নীলক্ষেত না, নিউ মার্কেট। নিউ মার্কেট, যেখান থেকে আপনি আপনার নেভি ব্লু কালারের শাড়িটা কিনেছিলেন। নেভি ব্লু শাড়ি? ব্লু তো আমার অনেক ফেভারিট কালার। জি আমি জানি, আপনার প্রিয় কালার নেভি ব্লু। মানে কি আপনি জানেন? তার মানে কি আপনি আমাকে ফলো করেন? জি, আগে করতাম না, আপনাকে দেখার পর থেকে শুরু করেছি। আচ্ছা, আমরা কি কোথাও দেখা করতে পারি? কেন? দুজনে বসে একটু গল্প করলাম, কিছু কথা বললাম। কেন সারা বাংলাদেশে গল্প করার মতো আপনি আর কাউকে খুঁজে পাননি? না, আছে, তারপর সবার সাথে কি সব গল্প করা যায়? ও তাই নাকি? তাহলে আমাদের দেখা করার জায়গাটিও আপনি বলে দিন প্লিজ। আপনার অফিসের পেছনে যে একটা বট গাছ আছে না, ওখানে। ওকে, কিন্তু আমি আপনাকে কিভাবে চিনবো? আপনাকে চিনতে হবে না, আমি আপনাকে চেনে নেব। কাল বিকেল 5:30টায়। আচ্ছা ঠিক আছে, আমি একদম অন টাইম চলে আসবো। রাখি। গুড নাইট, সুইট ড্রিমস। স্যার আপনি, স্যার আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বললেই তো আমি চলে আসতাম। ইটস অলরাইট, ঠিক আছে। কেন স্যার? আসলে আমি আপনার কাছে এসেছি কারণ আপনার সাথে একটা জরুরি দরকার ছিল। জরুরি? অ্যাকচুয়ালি আমি আপনার কাছে এসেছি আপনাকে সরি বলতে। ছি ছি স্যার, কি বলছেন? আপনি সরি বলে আমাকে লজ্জা দিচ্ছেন। একদমই না, আসলে আমি আপনার সাথে গতকাল খুব মিসবিহেভ করেছি। বেসিক্যালি কাল আমি অফিসে আসার পরে শায়লা আমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছিল। এখানে আমাদের অফিসের রিসেপশনিস্ট শায়লার কোনো দোষ নেই। আর আপনার রুমে হুট করে ঢুকে যাওয়াটা ছিল আপনার জন্য একটা পরীক্ষা। হ্যাঁ, যদিও আপনি 100% মার্ক পাননি, তারপরে 80% মার্ক পেয়েছেন। তো কালকের সব কিছুর জন্য আমি আসলে সরি। স্যার আই এম অলসো সরি। আসলে আগের স্যার যেভাবে আমাকে অফিস মেনটেন করতে শিখিয়েছে আমি ওইভাবেই আসলে মেনটেন করছিলাম। এনিওয়েজ, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম স্যার। প্লিজ হ্যাভ ইউর সিট। অ্যান্ড এগেইন থ্যাংক ইউ। হ্যালো মিতা, কি রে তোর খবর কি? কাল রাত থেকে তোকে ট্রাই করছি, এত ফোন বিজি। কার সাথে কথা বলিস? আর বলিস না, সেই হাবাটার সাথে কথা বলছিলাম। হাবা? ও গট ইট। তার মানে শেষমেশ ধরা দিল? না এখনো দেয়নি। আচ্ছা বল তোর খবর কি? অফিসে গিয়েছিলিস? রিজন টিজন দেসনি তো আবার? আরে না,
আমি তো কাল রাতে ডিসিশন নিয়েছিলাম যে রেজিগনেশন লেটার দিয়েই দিব, কিন্তু আজকে সকালে সে এসে এমনভাবে এক্সকিউজ করলো, আমি তো লজ্জায় পেয়ে যাচ্ছিলাম। জানিস, লোকটা সম্পর্কে না আমার ধারণা একদম বদলে গেছে। অনেক ডিফারেন্ট টাইপের মানুষ। আই রিয়েলি লাইক হিম। বাপরে, তুই তলে তলে এত দূরে এগিয়ে গিয়েছিস? আরে থাম, এত কিছু না। উফ, তুই না, শোন, একটা বিশেষ কারণে তোকে ফোন করেছি। বলে ফেল। শোন না, কাল রাতে একটা লোক আননোন নাম্বার থেকে বারবার ফোন করে হেভি ডিস্টার্ব করছিল। শেষমেশ সে কি বলেছে জানিস? সে বলেছে সে নাকি আমার সাথে দেখা করতে চায়। আরে বাবা, দেখা কর, সমস্যা কি? দেখা করব? তুই কি পাগল? না বাবা, আমার এত সাহস নেই। শোন না, প্লিজ তুই আমাকে একটু হেল্প কর না। সারা জীবন তুই বিতুই থেকে গেলি। আচ্ছা বল, আমি তোকে কিভাবে হেল্প করতে পারি? তুই আমাকে জেনে দিবি যে লোকটা আসলে কে, পারবি না? তুই ওনার মোবাইল নাম্বারটা দে তো। আরে প্রবলেম আছে, প্রাইভেট নাম্বার, মোবাইলে ডিসপ্লে করছে না। লোকটা খুব চালাক এবং চতুর, হয়তো বা ভিআইপি। আর শুট, ভিআইপি হলে তুই ঝুলে পড়। উফ, তোর যত কথা। শোন না, সে আমাকে আজকে বিকেলে আমাদের অফিসের পিছনে একটা নির্জন জায়গা আছে না, ওই যে বড় বটগাছ আছে যে, ওখানে দেখা করতে বলেছে। তুই একটা কাজ করবি, ওই ব্যাটাকে চিনবি এবং চেনার পরে তাকে উচিত শিক্ষা দিবি, পারবি না? অফকোর্স, হয় নট, বাট আমি তো তোর অফিস অ্যাড্রেস জানি না। অ্যাড্রেস তোকে আমি বলে দিচ্ছি। 7 নম্বর সেক্টর, 5 নম্বর রোড, 58 নম্বর বাড়ি। ওই অফিসের লিফটের 5, ঠিক আছে? শোন, বেটাকে একটা উচিত শিক্ষা দিব। পারবি তো? আরে বাবা, 100 বার পারবো। কাল তুই আপডেট জেনে নিস। থ্যাংক ইউ মাই কিউটি ফ্রেন্ড, থ্যাংক ইউ সো মাচ, বাই। ওকে। May I come in, sir? তুই? আরে বেটা, তুই আবার আমাকে স্যার বলছিস কেন? বয়। তোর অফিসের একটা নিয়ম আছে না? আরে বাদ দে তোর নিয়ম। তো তুই আমাকে স্যার ডাকছিস কেন? আচ্ছা, তোকে স্যার ডাকবো না তো কাকে ডাকবো? তুই হচ্ছিস প্রফেশনাল টিচার, তার মধ্যে আবার অস্ট্রেলিয়ার মতো একটা দেশের। তোকে স্যার ডাকবো না? আচ্ছা বল, কখন এসছিস, কোথায় উঠেছিস? কাল রাতে একটাই এলাম। থাকার জায়গা কোথায়? মামার বাসা? কাছে কি ঠিক করলি? আমি কিন্তু খুবই মাইন্ড করলাম, আমারও তো বাসা ছিল নাকি। আরে না, অনেক রাতে এসেছি তো, তাই তোকে ডিস্টার্ব করতে চাইনি। এই দেখ, সরাসরি চলে এলাম। অফিসটা তো ভালো সাজিয়েছিস। এই অফিসটা তোর পছন্দ হয়েছে? আমার একটু পছন্দ হয়নি, আর টোটাল ব্লান্ডারটা করেছে আমার ভাই। আমি মাত্র 2 দিন হলো জয়েন করেছি, তারপর দেখ কি করি। তাই তো ভাবছি, তোর সাজানো অফিস এত সুন্দর। তো বল, কতদিন থাকবি? একটা মিশন নিয়ে এসেছি, 1 মাসও থাকতে পারি, আবার 1 সপ্তাহ। মিশনে এসছিস? বুঝলাম না। আচ্ছা যাই হোক, বোঝার আগে বল, চা না কফি? কফি। কফি। আর 2টো কফি পাঠাও রুমে। এবার শুনি, কি মিশন? গেস কর। গ্যাস। মিতা। হ্যালো, কে বলছেন প্লিজ? ফয়সাল। ও আচ্ছা, ফয়সাল ভাইয়া, আপনি বাংলাদেশে নাকি? হ্যাঁ, গতকাল রাতেই এলাম। মিতা, আমি কি তোমার সঙ্গে একটু দেখা করতে পারি? শিওর,
আপনি এত দূর থেকে বাংলাদেশে এসেছেন আর আমি আপনার সাথে দেখা করব না, তা কি করে হয়? তাহলে বলো আমরা কোথায় কিভাবে দেখা করতে পারি? আরে মিসেস নীলা, প্লিজ কাম ইন, আসুন ভিতরে আসুন। স্যার, ছোট্ট একটু কারেকশন আছে, আমি মিসেস নই, মিস। ও আচ্ছা, সরি সরি, মিস নীলা, কিছু বলবেন? জি স্যার। বলুন। স্যার, আজকে আপনাকে ভীষণ স্মার্ট লাগছে। ওকে, থ্যাংক ইউ। কেন গতকালকে লাগেনি? সব সময় লাগে স্যার, কিন্তু আজকে একটু স্পেশাল লাগছে। অলরাইট। কি এই কালারের শার্ট, এই পোশাকটা পরেছি দেখে? জি স্যার, আপনাকে অনেক স্যুট করেছে। তার মানে পোশাকেরও মূল্য আছে নাকি? সব সময় না, মাঝে মাঝে। আপনার নামের সাথে আপনার কালার ম্যাচিংটা কিন্তু খুব সুন্দর। সরি স্যার। না, আপনার নাম নীলা, আপনার শাড়িতে নীল রং। নীল রং আপনার পছন্দ? নীল রং আপনার পছন্দ? অনেক। তার সাথে আপনাকে। স্যার, চা খাবেন? হ্যাঁ, শিওর। ওকে। আরে আকাশ ভাইয়া, আপনি? আরে মিতা, তুমি তুমি এখানে? কেন আমার এখানে আসা মানা? কেন পারবে না? অবশ্যই পারবে, 100 বার পারবে, 1000 বার পারবে। আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? না না, কার জন্য অপেক্ষা করবো? আমি এখানে জমি দেখতে এসেছিলাম, এটাই সে জমি। এখানে তো অনেক জমি, পুরোটাই আপনি কিনবেন? আরে না না, ওই কয়েক কাঠা মাত্র আর কি। ওই একটা নতুন ফ্যাক্টরি দিব তো, এই জন্য। হাতে ফুল? ফুল? ইয়ে, ওই হ্যাঁ ফুল। ওই হয়েছে কি, ওই ঢাকা শহরের যে ট্রাফিক জ্যামের অবস্থা বোঝো তো? হ্যাঁ জানি। তো হয়েছে কি, ওই জ্যামে আমি যখন ছিলাম তখন ছোট্ট একটা বাচ্চা, কিউট করে একটা মেয়ে এসে আমাকে বললো যে এই ফুলের তোড়াটা 20 টাকা দাম, স্যার আমি অনেক কষ্টে আছি, আপনি যদি একটু টাকাটা দিতেন, সারাদিন কিছু খাইনি। তো এখন বলছো যে এরকম একটা কিউট বাচ্চা যদি আমাকে এসে বলে, ও সেই জায়গায় থাকলে তুমি কি করতে? তাই তো, ওদের অনেক কষ্ট, তাই না ভাইয়া? খুব কষ্ট। আর কি বলেছে জানো? কি বলেছে? আর বলেছে যে আপনি যাকে ভালোবাসেন শুধু তাকেই ফুলের তোড়াটা দেবেন। তুমি কি ফুলের তোড়াটা নেবে? আপনি আমাকে ভালোবেসে ফুলের তোড়াটা দিচ্ছেন? আরে পাগলি, ভালো না বাসলে কেউ কাউকে ফুল উপহার দেয়? নাও ধরো। থ্যাংক ইউ।
আমি অ্যাকচুয়ালি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তোমার জন্য কিন্তু আরো সারপ্রাইজ আছে। আরো সারপ্রাইজ? তাহলে বলছি কি, আমি আপনার হাতটা ধরি। হাত ধরো। আমরা একটু হাঁটি। হাঁটবে? হ্যাঁ। ওকে, চলো হাঁটি। মিতার বাচ্চা, কতবার ধরে ফোন দিচ্ছি, ফোন ধরে না। এবার যদি ফোন না ধরে ওর কিন্তু খবর আছে। হ্যালো মিতা, তোর প্রবলেম কি? এতবার তোকে ফোন দিচ্ছি, তুই ফোন ধরিস না কেন? কি ঘটনা কি বলতো? তুই আবার ওই লোকের প্রেমে হাবুডুবু খাচ্ছিস না তো? ভাবছি তুই আমার বান্ধবী নাকি শত্রু। আরে আমি আবার তোর শত্রু হলাম কেমন করে? সেই বিকাল 5:30 থেকে 6টা পর্যন্ত আমি তোর সেই লোকটার অপেক্ষায় ছিলাম। তুই কেমন মানুষ রে? আমাকে একটা ফোন পর্যন্ত দিলি না। কি বলছিস তুই? সে আসেনি? আসলে কি জানিস, সেই লোকটা একটা চিটার, তোকে ফোন করে বোকা বানিয়েছে। ওহো, আই এম সরি রে। তোকে যে জায়গাটাতে যেতে বলেছিল না, সেই জায়গাটায় মাস্তানরা কি করে জানিস? ওখানে বসে মদ গাঁজা খায়। আর একটু দেরি হলে যে আমার কি হতো। তার মানে লোকটা সত্যি সত্যি যায়নি? আরে আমি মিথ্যে বলছি নাকি? শোন বাবা, তোর বয়ফ্রেন্ড, তুই গেলে যাবি, না গেলে নাই। আমাকে এসবের মধ্যে জড়াইস না। বাই। এরপর ওই বেটা ফোন করুক। লোকটা কি সত্যি সত্যি ধোকা দিল, নাকি মিতা আমার সাথে মিথ্যে কথা বলল? কিন্তু মিতা তো মিথ্যা কথা বলার মতো ফ্রেন্ড না। হ্যালো, আপনি আমাকে এভাবে বোকা বানিয়ে ধোকা দিলেন? মানে কি আমি আপনাকে ধোকা দিয়েছি? মানে তা নয় তো কি। আমি আপনার জন্য বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলাম, আর কারোর জন্য অপেক্ষা করা কতটা কষ্টের আপনি জানেন? আচ্ছা, আপনি আমার জন্য অপেক্ষা করবেন কেন? আপনি যদি এই কথাটা গতকাল আমাকে বলতেন, আমি তাহলে ওখানে যেতামই না। আপনি আমাকে কেন কষ্টটা দিলেন? আরে কি মুশকিল, আমি কি আপনাকে বলেছি আপনি আমার জন্য কষ্ট করেন? না, কষ্ট করতে বলেননি, তবে আপনার সঙ্গে দেখা করতে না পেরে আমি খুব কষ্ট পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হলো? না, হয়নি। তাহলে কি করতে হবে? আমার সাথে অন্তত একটিবার হলো আপনাকে দেখা করতে হবে। কালকে তো পারবো না, কালকে হলিডে। কাল বাদে পরশু, ঠিক আছে? আপনি পরশু দিন সকাল 10টার সময় আমার অফিসে চলে আসবেন। আচ্ছা, সব কথা কি অফিসে বলা যায়? তারপরে আপনার অফিসে? আচ্ছা, আপনার কি এমন কথা যেটা অফিসে বলা যাবে না? মানুষের জীবনে এমন কিছু কিছু কথা থাকে না, যেগুলো আসলে কখনো অফিসে গিয়ে না বলা যায় না, অথবা ফোনেও বলা যায় না। যেগুলো শুধুমাত্র বলা যায় একটা নির্জন নদীর তীরে, খোলামেলা কোনো জায়গায়, কাশবনে, খোলা আকাশের নিচে, শুধু দুজনে মিলে। আপনি কি কবিতা টবিতা লিখেন নাকি? আরে না না। আমার মনে হয় আমি এখন বুঝতে পারছি আপনি কি বলতে চান। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি একজনকে ভালোবাসি। আপনি আপনি একজনকে ভালোবাসেন? বাসি। আপনি তো গতকাল এই কথাটা বলেননি। মানে কি, আমার সব কথা আপনাকে কেন বলতে হবে? না, বলতে হবে না, কিন্তু আবার কিন্তু কি? আপনি কি চান আমি আপনাকে প্রত্যেকদিন এভাবে ফোন করে ডিস্টার্ব করি?
দেখুন, সোফার আপনার সাথে কথা বলে আমার মনে হয়েছে আপনি ভদ্রলোক, আর কোনো ভদ্রলোক কোনো মেয়েকে প্রতি রাতে ফোন করে ডিস্টার্ব করতে পারে না। তাহলে কাল আমরা কোথাও দেখা করি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি না চাইলে আমি আর আপনাকে কোনো দিন ডিস্টার্ব করবো না। প্রমিস করছেন? 100% প্রমিস। এবার আপনি আমাকে বলুন যে আমাদের কোথায় কখন দেখা হবে। ঠিক আছে, তাহলে আজ যেখানে গিয়েছিলেন পরশুদিন সকাল 10টায় ঠিক সেইখানে। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে এতক্ষণ বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। শুভরাত্রি। লোকটা আমার সাথে এমন আচরণ করছে কেন? উফ, আসার কথা সকাল 10টায়, আধা ঘন্টা হয়ে গেল। এমন নির্জন একটা এলাকা, না, আমার আসলে একা একা আসাটা ঠিক হয়নি। আর জায়গাটাও কেমন থমথমে। লোকটা আমাকে আজ বোকা বানালো। ঘোড়ার ডিম, এইখানে আর থাকাটা নিরাপদ না। আর আমি কেন থাকবো? আমি কেন কারোর জন্য অপেক্ষা করব? ধুর। হ্যালো, সরি ম্যাডাম, আমি জানি যে আপনি আমার উপর রাগ করে বাসে চলে যাচ্ছেন। দেখুন, আমি শুধুমাত্র আমার কথা রাখার জন্য এরকম একটা নির্জন এলাকায় এসেছি। আপনি আসলে একটা ইডিয়েট। আমি যদি আগে জানতাম আপনি এরকম, তাহলে আমি কখনো এরকম জায়গায় আসতাম না। আপনি কি সত্যি সত্যি চলে যাচ্ছেন? তো আপনার কি ধারণা আমি সারাদিন আপনার জন্য এখানে বসে থাকবো? হায় রে মানুষ, ভালোবাসার মানুষের জন্য মানুষ যুগ যুগ ধরে অপেক্ষা করে, আপনি এইটুকু সময় অপেক্ষা করতে পারবেন না? ও আচ্ছা, ভালোবাসার মানুষ, রাইট? আমি আপনাকে এক্স্যাক্টলি কখন বলেছি যে আপনি আমার ভালোবাসার মানুষ? না, তা বলেননি, তবে বোঝা তো যায় কেউ কাউকে ভালোবাসে কিনা, না? ওকে, গ্রেট। তাহলে দয়া করে আমার সামনে আসুন, আপনার চেহারাটা দেখিয়ে আমাকে ধন্য করুন, আর আমিও দেখি যে আমি কাকে ভালোবাসি। আমি কিন্তু আপনার খুব কাছে আছি, আপনি দেখতে পাচ্ছেন না? জি না। একটু ভালো করে আশেপাশে তাকিয়ে দেখুন। আপনি না সত্যি একটা কাপুরুষ, সামনে এসে কথা বলতে ভয় পান। আমি রাখছি। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করছেন? কারোর জন্য অপেক্ষা করছেন? জি স্যার। না না স্যার, না, মানে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি একটু বেশি লজ্জা পাচ্ছেন। অসুবিধা নেই, ইটস ওকে। জানেন তো যে প্রেম, ভালোবাসা সব কিছু হচ্ছে আল্লাহর দান, স্বর্গীয় বিষয়। স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে চলে যায়। একজন আরেকজনকে ভালোবাসতেই পারে। আপনি স্যার এখানে কেন এসেছেন? ও, আমি এসেছিলাম এখানে জমি দেখতে। ও, কোথায়? পছন্দ হয়েছে? হ্যাঁ, এই তো আমার সামনে। আসলে ভাইয়া ভাবি খুব প্রেশার দিচ্ছে আমার ঘরটা বাঁধার জন্য। জমিটা যেদিন আমি প্রথম দেখেছি সেদিন থেকে আমার পছন্দ, কিন্তু জমির দাম যে এত চড়া সেটা আগে বুঝিনি। ও আচ্ছা, তো জমির মালিক আসেনি? গতকালকে আসবার কথা ছিল, তো আমি বায়ার কিনা সেটা পরীক্ষা করার জন্য তার অ্যাটেন্ডেন্টকে পাঠিয়েছিল। ও, আজকে নিশ্চয়ই আসবে বলেছে। এসেছে? কোথায়? আমার সামনে, এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছে। আপনার সামনে? হ্যাঁ, আমার সামনে। কেন, আপত্তি আছে?
ভালো তোর সাথে। মিতা, আই কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কিছু না। কিছু না বললে তো হবে না। অ্যাটলিস্ট তোকে তো আমি চিনি না, তুই না আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড, আমাকে বলবি না? ঠিকই বলেছিস, তুই আমার বেস্ট ফ্রেন্ড, বাট বেস্ট ফ্রেন্ড হয়ে যে আমার এত বড় একটা ক্ষতি করবি, আমাকে এভাবে কাঁদাবি, সেটা আমি কখনোই ভাবিনি। আমি আমি তোকে কষ্ট দিয়েছি মানে? এসব তুই কি বলছিস? আমি তো তোকে উল্টো সুখবর দিতে এসেছি মিতা। সুখবর? আমি জানি তুই কি সুখবর দিতে এসেছিস। জানি মানে? কি জানিস তুই? একজন মানুষ একসাথে দুটি মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে? ছি, একদিকে সে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, আর অন্যদিকে অন্য আরেকজনকে ভালোবাসার ফাঁদে ফেলেছে। না জানি কত মেয়ের জীবন সে এভাবে ধ্বংস করেছে। না, আমি তাকে ভালোবাসি না। আজকের পর আমি তার মুখও দেখতে চাই না। আমি কালকেই রেজিগনেশন লেটার জমা দেব। ওই অফিসে আর একদিনও না, একদিনও না। এক্সকিউজ মি স্যার। নীলা, কি ব্যাপার? তোমাকে এরকম দেখাচ্ছে কেন? এনি প্রবলেম? আমাদের মতো গরিবদের প্রবলেম লেগেই থাকে স্যার। আমি তোমাকে গতকাল কমপক্ষে 100 বার ফোন দিয়েছি, তুমি ফোন ধরনি কেন? স্যার আপনি আর আমাকে কোনোদিনও ফোন দিয়েন না। কেন, কি হয়েছে? বাসে কোনো সমস্যা? না স্যার, এটা আমার পার্সোনাল প্রবলেম। পার্সোনাল প্রবলেম? এটা আমাকে বলা যায় না? জি না স্যার। তাছাড়া আপনি যেদিন অফিসে জয়েন করেছিলেন সেদিন তো আপনিই বলেছিলেন অফিসে বসে কোনো প্রেম, প্রীতি, ভালোবাসা এইসব বিষয়ে আলোচনা করা যাবে না। হ্যাঁ বলেছিলাম আমি, কিন্তু এটা আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান, আই এম দ্য ওনার। এখানে আমি কি বলবো না, কি করবো না, সেই ডিসিশন আমি নেব। দ্যাটস রাইট স্যার। আপনি আপনার জায়গা থেকে যা খুশি তাই করতেই পারেন। ইচ্ছে হলেই কাউকে ভালোবাসতে পারেন, আবার ইচ্ছে হলেই ভালোবাসার মানুষকে ছুঁড়ে ফেলে দিয়ে অন্য একজনকে কাছে টেনে নিতে পারেন। কিন্তু আপনার আমার মতো একটা মানুষকে কষ্ট দেওয়ার কোনো অধিকার কিন্তু নেই। জীবনটা নাটকের স্ক্রিপ্ট না, যেখানে আপনি যা ইচ্ছা তাই করবেন, যেভাবে ইচ্ছা সেভাবে সাজাবেন। নীলা, তুমি সব কি বলছো? আমি ঠিকই বলছি স্যার। এই অফিসে আমার পক্ষে আর কাজ করা সম্ভব না। এই যে আমার রেজিগনেশন লেটার। আর যদি আপনার কিছু জানার থাকে আপনার আরেক বান্ধবী মিতার কাছ থেকে জেনে নেবেন। নীলা শোনো। নীলা, আমি কি তোমার পাশে একটু বসতে পারি? হ্যাঁ বসো। এত দূরে কেন? কাছে এসো। আরো কাছে বসবো?
কেন ডেকেছো? সব কিছু কি মুখে বলতে হবে? বুঝে নেওয়া যায় না? বারে, না বললে বুঝবে কিভাবে? মেয়ে মানুষের মন বলে কথা, এক জনম তো দূরে থাক, শত জনমও বোঝা যায় না। আচ্ছা, তা আমার মনের কথা বোঝাতে হলে আমাকে কি করতে হবে? তেমন কিছু না, তোমার হাতটা বাড়িয়ে দাও, তাহলে বুঝতে পারবো কেন ডেকেছো। তুমি জানো যে আমাদের কোনো ছোট বোন নেই। আমি তোমাকে আমার ছোট বোনের মতো দেখি। তোমাকে আমার ভালোবাসার মানুষ হিসেবে আমি চিন্তাও করতে পারি না, কোনো দিনও না। তাই তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। আমি আমি সত্যি নীলাকে ভালোবেসেছিলাম, আর এখনো ভালোবাসি। আমার যদি বিয়ে করতেই হয়, আমি তাহলে নীলাকেই বিয়ে করব, আর কাউকে না। তুমি মানে আমি তো কিছু, আমি কি স্বপ্ন দেখছি না সত্যি? স্বপ্ন না, ছুঁয়ে দেখুন। এই দেখুন না, বল দেখো। ভাইয়া ওর হাতটা ধরো না। দোস্ত, একেই বলে সত্যিকারের সারপ্রাইজ। তুই মিতাকে সারপ্রাইজ দিতে চেয়েছিস, সেই মিতাই আজ তোকে সারপ্রাইজ দিল। আমরা কিন্তু ইতিমধ্যে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছি। এখন তোর এই বোনটাকে তোর হেফাজতে রেখে যাচ্ছে। আগামী 3 মাসের মধ্যে সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেবো, তারপর সোজা ওকে অস্ট্রেলিয়া নিয়ে যাব। আরেকটা কথা, মিষ্টি ভরা দুষ্টুমিও মাঝে মাঝে জীবনের গতিতে ছন্দপতন ঘটায়, কথাটা মনে রাখিস। ভালো থাকিস, আর আমাদের জন্য দোয়া করিস। আর শোন, ভালো করে দেখে রাখবি। আসি রে। চলো, বাই বাই। তুমি কি জানো আজ আমি কত খুশি? আমিও তোমাকে পেয়ে।